ওদের কালী পুজো হয়েছিল, কালী পুজোর মণ্ডপের সামনে দাঁড়িয়ে হ্যাঁ আমার ছেলে কিছু করে না, আজ পর্যন্ত কোনোদিন কেউ সঙ্গে মারামারি করে না। আমার দুটো ছেলে কোম্পানিতে কাজ করে, একজন 24,000 টাকা মায়না পায়, একজন 27,000 টাকা মায়না পায়। ওরা বাড়িতে আইছে, আমার বাড়িতে আমি দুর্গাপুজো করি হ্যাঁ। ওই বাড়ির পাশে জগদীশ বসু, সে আমার সাথে সবসময় ওই আড়ভিড় করে চলে, আমি কোনোদিন কিছু বলি না। ওই জগদীশ বসুর ভাইরার ছেলে ওর সঙ্গে ও ডাকে নিয়ে আমার ছেলেরে রাত্রেবেলা মদ খাওয়াইছে, ও মদ খাবে না, জোর করে মদ খাওয়াইছে। তারপরে ওখান থেকে মারামারি করে ওরে নিয়ে আইছে গ্রামের ভিতর আনিয়া 4 জনে ধরে, ওরা 3 জনে ধরে বইছে আর 1 জনে মারিছে। কোন গ্রামে? কেষ্টনগর, বড়া কেষ্টনগর। ও যখন অজ্ঞান হয়ে পড়ার পরে ওরা থুয়ে চলে আসে। ও সকালবেলা যখন জ্ঞান ফেরে, আমরা বাড়িতে জানি না যে ও মারামারি করছে, ভালো কি মন্দ কিছুই জানি না। যখন সকালবেলা দেখি যে ওই মণ্ডপে বসে আছে, 3 জন তাকে বসায় রাখছে যে তোকে মিটাই দেবো। তাই 3 জন ওই জগদীশ বসুকে ডাকছে, আসলে আমাকে কেউ ডাকে নাই। না ডাকলে বা সকালবেলা ওর ভাই ওপেনে, আমি যে জিজ্ঞাসা করতেছি যে কি হবে, এই তুই মারলি কাণ্ডে, ও ওপেনে কয় গুলি করে দেবো। আমার এরকম পিস্তল লয়ে আইছে, সবাই দেখছে। সবাই দেখার পরে ওই গ্রামবাসী মেম্বার, সে বলে পিস্তল আনে নাই, তুমি মিথ্যা কথা বলতিস। তাহলে হ্যাঁ পিস্তল আনছে, আমি নিজে দেখছি। আমার মেম্বারের নাম হচ্ছে বিনয় দত্ত। কোন দল করেন? আমি তৃণমূল করি। আপনার কথা বলিনি, মেম্বারের কথা। তখন আর কি আজকে মিটিং, সেই মিটিং এ ও আমাকে ধমকি দিচ্ছে বিনয় দত্ত যে আমার বাড়ি ছাড়া মিটিং অন্য কোনো জায়গায় হবে না। আমি বলছি যে আমার রিলেশন, আমাকে বাড়িতে, আমরা যে কোনো বাড়িতে মিটিং করব। সেই মিটিং এর মধ্যে দিয়া এই 3টের সময় কথা ছিল মিটিং এ বসা, তার আগেই আমি বিলি গেছিলাম, বিলিতে সরাসরি শুনি আমি দৌড়ে আইছি, দেখি আমার 3 জনেরই গুলি করে ফেলে দিয়েছে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম টিটু বিশ্বাস। আপনার? আমার নাম ভুবন বিশ্বাস। বাড়ি বড়া কেষ্টনগর। কোথায় লেগেছে? এর মাথায় গুলি করেছে, 2টো গুলি করেছে মাথায়। আর দাপনায় 2টো গুলি করেছে টিটু বিশ্বাস। হ্যাঁ দাপনায় ডান কোন পায়? এই ডান পায়। ডান পায় আর মাথায় লেগেছে? মাথায় লেগেছে। আর এর বয়স কত? এর বয়স এই 26 বছর। কি করে? ও কলম কোম্পানিতে কাজ করে, 23,000 টাকা মায়না পায়। কোথায়? কেরালায়। বাড়িতে এসেছিল? হ্যাঁ বাড়িতে কালী পুজো, আমরা দুর্গাপুজো করে ওরা চলে যায়। এই মোটে 4 দিন সময় আছে, ওরা চলে যাবে। প্লেনের টিকিট কাটা আছে। ওখানে তৃণমূল করি, মন্ত্রী পার্টি করি আমি। যারা গুলিটা করেছে তারা কোন দল করে? তারা ওই বিনয় দত্তর দল করে। কি পার্টি করে? ওরাও তৃণমূল করে। আপনিও তৃণমূল? আমিও তৃণমূল করি। এটা 2 দলের গোষ্ঠী? হ্যাঁ 2 দলের গোষ্ঠী। 2 গোষ্ঠীর দ্বন্দ্বে? হ্যাঁ 2 গোষ্ঠীর দ্বন্দ্বে। ঠিক আছে। আমি এই মন্ত্রীর সঙ্গে থাকি। নাম কি? মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। আর যারা মেরেছে তারা কোন গোষ্ঠী? তারা ওই সুরজিৎ বিশ্বাস। থেকে ওই পার্টি বিধায়ক? হ্যাঁ বিধায়ক, বনগাঁ। এইখানে মন্ডপি ছুমুর বালছে, ওদের গুলি করে এসছি। বলে কি এইখানে পঞ্চায়েত আমার বালছে, পঞ্চরকম পঞ্চায়েত আমি 10 টাকা একসঙ্গে ঘুরাই। পুলিশ থানা আমি এক মুহূর্তে উড়াই দিতে পারি, আমার কোনো ব্যাপারই না পুলিশ থানা উড়ানো। এই কথা কে বললো? মৃত্যুন বৈরাগী। বাড়ি কোথায় তার? তার বাড়ি আমাদের ওইখানে। কোথায়? এই নতুন বাড়ি করেছে, 1-2 বছর হয়েছে। জায়গাটা বড় কেষ্টনগর। আরে দেরি করো, ওঠেন না কেন, ওঠেন। যে যাবে সে উঠে পড়ো। চলো কি না করছো? তুলতে কি অসুবিধা তো? আস্তে। আরে আমি চিনি মিতুনকে, আগে একবার ধরেছি আমি মিতুন। এটাকে টেনে নেই। তোর ফোন করতে। আরে হেমন্ত কি বিশ্বাস। বয়স কত? বয়স 61 বছর। কোথায় লেগেছে? এর মাথায় 3টে গুলি করেছে। ছিল বিধান আর সুমন্ত। হ্যাঁ ওই কাকুরে কি করেছে, কাকু হয়তো বয়স্ক মানুষ তো ভাত খাচ্ছিল কথা বসে। হ্যাঁ এবার বলে কি যে তুই আসছিস কিসের জন্য, বলে ওই টিটুরে আর ওই ছেলেটাকে 2জনকে একসঙ্গে মারতে, গন্ডগোলটা এইখান থেকে।
স্যার আমাদের পাড়া পঞ্চায়েতের সামনে স্যার বন্দুক বের করে বন্দুক বের করেছিল। পঞ্চায়েত কিছু বলে না ওর বাড়ি থেকে ওই মেয়েটুলির বাড়ি থেকে বন্দুক বের করেছে। ওদের বাড়ি সবসময় সবাই দেখি। মিনিট 10-15 লাগবে হয়তো, মিনিট 10। জিজ্ঞেস করিস মাঝখানে জিজ্ঞেস করবি, নাহলে কিন্তু ভুল ভাল চলে যাবি। হ্যাঁ আছে, এখানে টর্চ লাইট আছে। বউ সেরে রাখতে গেছিল, কিন্তু মৃত্যুঞ্জয় ওখান থেকে জোর করে কেড়ে নিয়ে এসে একে সবার মাথায় ঠেকাচ্ছিল। খানিক ছিল তোদের গুলি করে দেওয়ার মতো এরা যারা গেছিল এখান থেকে। তা আমি তখন মেম্বার এখানে উপস্থিত, আমি বলছি বড়দা তুমি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি, তোমার সামনে আজকে একটা মেশিন বের করছে, আমার গ্রামে আজ পর্যন্ত ঘরেনি, তুমি কোনো একটা ব্যবস্থা নিন। ওইদিক তাকালোই না, এদের সব করে ধাওয়া যা যা দেখতেছি আমাদের বের করে দিল। তারপরেই স্যার আমি থানায় ফোন করি, বিশ্বাস আমি তখনই থানায় ফোন করি যে স্যার এই ব্যাপার। হ্যাঁ আপনি এদের কি হন? আমি কিছু হইনি, আমি গ্রামের ছেলে, বাবার নাম বীরেন বিশ্বাস। লাইট মেরে ঢুকো, কিছু পারায় না, ঘরে ঢুকতে বারণ করতেছে। তুমি কোথায় যাচ্ছ? বেরো, অন্তে সরো, অন্তে সরো। দেখতে পারবা না। না